সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব সরকারি ভুল সিদ্ধান্তে মানুষের জনজীবন দুর্ভোগে নেমে এসেছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নরসিংদীতে কারাগার আক্রমণ, অস্ত্র লুট, জঙ্গিসহ 826 জন কয়েদি পলায়ন। এবং সর্বশেষ জানিয়ে দেব মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা, সমন্বয়কের স্বীকারোক্তি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এদিকে সরকারি ভুল সিদ্ধান্তে মানুষের জীবনে নেমেছে দুর্ভোগ। সরকারের ধারাবাহিক মূল সিদ্ধান্ত, অযোগ্য নেতৃত্ব এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক ব্যবস্থার কারণে প্রতিটি সাধারণ নাগরিকের জীবন আজ দুঃস্থ। বাজারে আগুন, চাকরির সংকট, পকেটে টাকা নেই, তবু করের বোঝা বাড়ছে। একদিকে জিনিসপত্রের দাম দ্বিগুণ, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে। হাজার হাজার শিক্ষিত যুবক বেকার, অথচ দেশে শত শত কোটি টাকা প্রকল্প চলছে শুধুই লুটপাটের জন্য। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, শ্রমিক পায় না ন্যূনতম মজুরি, অথচ গুটি কয়েক ধনী সম্পদ অস্বাভাবিকভাবে বাড়ছে। এই বৈষম্যপূর্ণ দুর্নীতিময় অর্থনীতির পেছনে দায়ী সরকার নিজেই। কারণ নীতি প্রণয়নের সময় জনগণের কথা বিবেচনা করছে না। সবকিছুই হয় কিছু সন্ন্যাসী এবং স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্য। ফলে আজ কর্মসংস্থান সংকুচিত, উদ্যোক্তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, শিল্পে জড়িয়ে পড়ছে অনিশ্চয়তা। একটি রাষ্ট্র তখনই ব্যর্থ হয় যখন সে জনগণের পাশে না দাঁড়িয়ে গুটি কয়েক লোকের সুবিধা নিশ্চিত করতে গিয়ে গোটা জাতিকে বিপদের মুখে ফেলে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ আজ সেই ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার পথে হাঁটছে। এবার দেশ বাঁচাতে হবে, অযোগ্য সরকারের রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের মানুষদের। এদিকে নরসিংদী কারাগার আক্রমণ, অস্ত্র লুট, জঙ্গিসহ 826 কয়েদি পলায়ন। নরসিংদী জেলা কারাগারটি শহরের ভোলানগরে সিলেট ঢাকা মহাসড়কের পাশেই অবস্থিত। এই ভোলানগর ও জেলখানা মোড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই লাগাতার বিক্ষোভ সমাবেশ করেছিলেন। আজ একইভাবে বিক্ষোভ সমাবেশ চলছিল। বিকাল 4:30টার দিকে হঠাৎ করে আন্দোলনকারীরা কারাগারের দিকে এগোতে থাকে। তারা গিয়ে সেখানে প্রথমে ইট পাটকেল, পেট্রোল বোমা নিক্ষেপ করে। হামলাকারীদের প্রায় সবার হাতে লাঠিসোঁটা দিয়ে দেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় প্রাথমিকভাবে কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, কিন্তু এক পর্যায়ে কারারক্ষীরা পিছু হটে। তখন হামলাকারীরা কারাগারের দুই দিকের ফটক অনেকটা ভেঙে ঢুকে পড়ে এবং অগ্নিসংযোগ করে। এ হামলায় 4 কারারক্ষী গুরুতর আহত হয়েছেন। পরে কারারক্ষীরা নিরুপায় হয়ে জেলখানার ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন। জেল কোড অনুযায়ী গুলি করার নিয়ম থাকলেও তারা তা করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মূল কারাগারের ভেতরে ঢুকে সেলগুলো শাবল ও লোহার জিনিসপত্র দিয়ে ভেঙে কয়েদিদের পালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিছু কারারক্ষীর কাছ থেকে চাবি নিয়েও সেলের তালা খোলা হয়। খুব অল্প সময়ের মধ্যে কয়েদিরা সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের নয়া সদস্য, যাদের মধ্যে 2 জন নারী। কোনো সাধারণ কয়েদি পালিয়ে যেতে না চাইলেও তাদের মারধর করে জেল থেকে বের করে দেওয়া হয়। সাজাপ্রাপ্ত বন্দীরা কারাগারের পোশাক নিয়েই পালিয়ে যায়। কারারক্ষীরা পিছু হটার পর অস্ত্রভান্ডার ভেঙে হামলাকারীরা কারাগার থেকে 85টি অস্ত্র ও 8000-এর বেশি গুলি ছিনিয়ে নেয়। এর মধ্যে 7000 রাইফেল এবং শটগান গুলি রয়েছে 1050টি। এ সময় কারাগারের ভেতরে কয়েক দিকের থাকা খাবার লুটও করা হয়। বন্দীদের কাছে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। কারাগারের ভেতরে কর্মকর্তা ও কারাবন্দীদের থাকার কোয়ার্টার ও ব্যারাক রয়েছে। সেসব আবাসিক ভবনে অনেকে পরিবার নিয়েও থাকেন। হামলাকারীরা সেসব ভবনেও হামলা চালায়। এদিকে মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা, সমন্বয়কের স্বীকারোক্তি। মিরপুরে কাজীপাড়া ও মিরপুর 10 নম্বরে মেট্রো রেল স্টেশন ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ ঘোষণা করছে কর্তৃপক্ষ। মিরপুর 6 নম্বরে ইনডোর স্টেডিয়াম অগ্নিসংযোগ করা হয়। দ্রুতগতির উড়াল সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মহাখালী টোল প্লাজায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা 7টার দিকে মহাখালী উড়াল সড়কের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালানো হয়। তাদের 4টি গাড়ি আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে 9টি গাড়ি। হামলায় আহত হয়েছেন 18 জন কর্মী। রাজধানী বনশ্রীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে।
মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পূর্ণ কার্যালয় থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। ওই এলাকায় আরও কয়েকটি সরকারি ভবনে ভাঙচুর করেন হামলাকারীরা। এর মধ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই ভবন রয়েছে। রাজধানী বাইরে আজ দুপুরে কিশোরগঞ্জে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। কাছাকাছি সময় ভৈরব স্টেশন থেমে থাকা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ভাঙচুর চালানো হয়। বিকেলে ময়মনসিংহ চরপাড়া মোড় ও ঢাকা বাইপাস মোড়ে পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। মাদারীপুর মোস্তফাপুর ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। এসব নাশকতা 3 মাস পর 26শে অক্টোবর বেসরকারি টেলিভিশন ডিবিসির প্রযত্নে বাংলাদেশ টকশোতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজ অর্জিত হতো না। ফেসিবাদের পতন নিশ্চিত করা যেত না।